বৈভব সূর্যবংশীর ইনিংসটা নিয়ে কথা বলবো, কিন্তু সবচেয়ে প্রথমেই ইন্ডিয়ার যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের সিরিজটাতে ইন্ডিয়া একটা টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তানের সাথে এবং 3টে ওডিআই ম্যাচ খেলবে, সেটার জন্য টিম ঘোষণা করা হয়েছে, স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। সেখানে আমি সারপ্রাইজ হয়েছি ভাই, এই টেস্ট টিমটাকে দেখে আমি সারপ্রাইজ হয়েছি, এই স্কোয়াডটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি। এই যে মানব সুতার, গুনুর বেরার, এরা টেস্ট টিমে কি করে চান্স পেলো? যদি দেখো ভাই টেস্ট স্কোয়াডে গুজরাট টাইটান্সের 7জন প্লেয়ার তোমার এই টেস্ট স্কোয়াডে আছে। চলো শুভমন গিল ক্যাপ্টেন মানছি, মোহাম্মদ সিরাজ দারুণ বোলার মানছি, ওয়াশিংটন সুন্দর, চলো ঠিক আছে, অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু মানব সুতার, জি বারার, হর্ষ দুবে এরা এই টিমে কি করছে মাথায় আসছে না আমার, আবার সিরিয়াসলি মাথায় আসছে না। মোহাম্মদ সামির, এর যদি 2025-26টা দেখো দারুণ গিয়েছে, ডোমেস্টিক ক্রিকেটে দারুণ গিয়েছে মোহাম্মদ সামির, সে চান্স পেলো না। চলো আমি একবার মেনেও নিলাম যে তুমি সামি থেকে মুভ অন করে নিয়েছো, সামিকে আর চান্স দেবে না বুঝতে পারছি, কিন্তু ভাই আকিব নাবি, তুমি যদি ইয়ংস্টারই দেখছো তাহলে আকিব নাবি এখানে কি ভুল করেছে? ওদের যদি রেকর্ড দেখো, স্পেশালি আকিব নাবি এবং জি ব্রার, এই দুজনের রেকর্ড দেখো তো ভাই, আকিব নাবি কোথায় এবং জি ব্রার কোথায়, মানে কি করে চান্স পাচ্ছে? এই যে মানব সুতারকে বলো কি জি ব্রারকে বলো, ভাই রঞ্জি ট্রফি দেখো, বিজয় হাজারে ট্রফি দেখো, উইকেট টেকিং লিস্টে দেখলে টপ 15-এ নেই, টপ 15-তে নেই ভাই এরা দুজন, তাহলে কি করে চান্স পাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না, কিভাবে চান্সটা পাচ্ছে এরা? যদি সামির মতো এক্সপিরিয়েন্স না চাও, আকিব নাবি আছে, সে কোনো চান্স পেলো না, প্রশ্ন আসছে ভাই, কারণ গুজরাট টাইটান্স থেকে 7জন প্লেয়ার তোমার টেস্ট টিমে চান্স পেয়েছে, কারণ বুঝতে আমি অ্যাটলিস্ট পাচ্ছি না কারণটা কি। যাই হোক, প্রিন্স যাদবকে দেখে ভালো লাগছে এই টেস্ট স্কোয়াডটা নিয়ে। তোমাদের কি মনে হয় এই স্কোয়াডটা নিয়ে, ওডিআই বলো কি টেস্ট বলো, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। এইবার আর ভার্সেস এলএসজি ম্যাচটা নিয়ে একটু কথা বলা যাক। বৈভব সূর্যবংশী, বেবি বস, বেরেন লারা, ক্রিস গেল, তুমি যেই বলো, তুমি যেটাই বলো ও সেটাই ডিজার্ভ করে ভাই, আমি বলছি হ্যাঁ ডিজার্ভ করে, আমি ইন্টারন্যাশনাল বলছি না, কিন্তু এখনো সে আইপিএলটা যেভাবে ডমিনেট করছে, ওকে তুমি আইপিএলের ক্রিস গেল বলো, ব্রেন লারা বলো, তুমি যাকেই বলো, ও ডিজার্ভ করে সেটা, যেভাবে খেলছে আজকে ভাই 38 বলে 93 রানের একটা দারুণ ইনিংস খেললো, 10টা 6 মেরেছে, 4টে 4, 245 স্ট্রাইক রেট, হোয়াট এ ইনিংস ভাই, হোয়াট এ ইনিংস। প্রথম 12 বলে 11 রান করে, অন্যদিকে জয়সওয়াল যে দারুণ ব্যাটিং করছিল, আমরা অপোজিট সবসময় দেখতে পাই, কিন্তু আজকে আমরা কি দেখলাম ভাই, বৈভব সূর্যবংশী দেখে খেলছে, 12 বলে 11 রান করছে এবং জয়সওয়াল সে 23 বলে 43 রান করছে। যখন তোমার জয়সওয়াল আউট হয় 6 বার শেষ হয়ে যায়, পাওয়ার প্লে শেষ হয়ে যায়, জয়সওয়াল 23 বলে 43 রান করে যখন আউট হয়, তখন বৈভব সূর্যবংশী 16 বলে 45 রান করে খেলছে এবং নেক্সট 22 বলে সে 68 রান করে। বা তুমি প্রথমেই দেখো 12 বলে 11 রান এবং নেক্সট 26 বলে 82 রান, মানে 12 বলে 11 রান থেকে নেক্সট 26 বলে 82 রান, হোয়াট এ ইনিংস ভাই, হোয়াট এ ইনিংস। 38 বলে 93 রান করে মোশনকে যখন তোমার 6 মারতে যায় সে আউট হয়, 38 বলে 93 রান তার স্কোরটা হয়, সেঞ্চুরি মিস করলো, একটু খারাপ লাগছে, আফসোস লাগছে, কিন্তু বৈভব সূর্যবংশী তো ভাই ওইরকমই খেলে, ওইরকমই প্লেয়ার, ও নিজের সেঞ্চুরি দেখে না, ও টিমের জন্য খেলে। বৈভব সূর্যবংশী যখন আউট হয়, আর এর স্কোর হয়েছে 14 ওভার শেষ 160 রান আই হয়ে গিয়েছিল, সরি 14 ওভারে 180 রান হয়ে গেছে, 2 উইকেট পড়েছে, মানে নেক্সট 36 বলে 40 রান চাই, হাতে 8 উইকেট, এবং তোমার ওই কে ছিল ধ্রুব জুয়েল 23 বলে 34 রান করে খেলছিল, মানে সেট হয়ে গিয়েছিল, এটা কেবল মানে জেতারই ছিল, যেটা রাজস্থান রয়্যালস জিতলো, 5 বল বাকি থাকতে রাজস্থান রয়্যালস জিতে গেল, এবং রাজস্থান রয়্যালস যদি এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় সে প্লে অফে চলে যাবে, আর কোনো টিমেই চান্স পাবে না, সেটা তোমার কেকেআর হোক, পাঞ্জাব কিংস হোক, যে হয়ে যাক কোনো টিমেই চান্স পাবে না যদি তোমার রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। কিন্তু সেইটা পরের কথা, আগে কেকেআরকে নিজের কাজটা করতে হবে, মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে কেকেআরকে হারাতে হবে, যাতে সে ভাই অ্যাটলিস্ট চান্স তো থাকবে যে প্লে অফে যেতে পারে, যতক্ষণ তোমার রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাচ্ছে না। আর যদি মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল তাহলে তো কেকেআরের জন্য আরও একটু খুশির খবর থাকবে। সো যাই হোক, রাজস্থান রয়্যালস আর কারোর উপরে ডিপেন্ড করবে না, ও জিতবে ও হারবে এসব কিছু না, ওকে একটাই কাজ করতে হবে, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে, ও প্লে অফে চলে যাবে, এবং কেকেআর বাকি টিমগুলোকে একটু ডিপেন্ড করতে হবে।
আদার্স টিমের ওপর। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে। টেক কেয়ার, সি ইউ।